وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر আল্লাহ বলো ইবাদুর রহমান রহমানের বান্দার গুণাবলীর মধ্যে শুনেন আল্লাহ বলো রহমানের বান্দা কারা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা যখন রহমানের বান্দা জমিনে চলে আল্লাহ বলো রহমানের বান্দার গুণাবলী যখন রহমানের বান্দা জমিনের মধ্যে চলে তার বিনি চলবে নম্র ভদ্র সুন্দর ব্যবহার করবে আচরণ সুন্দর হবে রহমানের বান্দা আল্লাহর বান্দা এক নম্বর গুনাহবলী প্রথম আচরণ সুন্দর করতে হবে ব্যবহার সুন্দর করতে হবে জমিনের মধ্যে যখন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তারা জমিনে যখন চলবে বিনি চলবে সুন্দর আচরণ করবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে কেউ যদি ঝগড়া করে খারাপ ব্যবহার করে তাহলে বলবে মূর্খতার সাথে অজ্ঞতার সাথে বলবে ক্বালু সালামা ভাই ভাই শান্তি 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 ভাই তুমি ভালো আমি খারাপ নরম ভদ্র করে চলে আসবে এটা হচ্ছে রহমানের বান্দার গুণাবলী ও ভাইয়ের আমার জমিনে চলতে হবে এই জন্য প্রবাদ জীবনে আসছেন মালিকের সাথে ভালো আচরণ করবেন রুমমেটের সাথে ভালো আচরণ করবেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন এই বাংলাদেশের ভাইয়েরা বিদেশে আসছেন আপনার কর্মজীবন কর্ম করার জন্য এই জন্য একজন আরেকজনের সাথে সহযোগী হয়ে দেশের মানুষের সাথে মহাব্বত ভালোবাসা আল্লাহ যেন আমাদের কবুল করে জোরে বলেন আমিন এবং সবসময় আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমি করবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনাদের ইনকামটা যে কত হালাল এটা বললে বুঝবেন টের পাবেন এই প্রবাসী ভাইয়েরা আপনাদের ইনকামটা যে কি পরিমাণ হালাল এটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে এবং কি পরিমাণ কষ্ট করেন এখানে অনেকে আছেন দেশে নিজের প্লেটটাও খাইতেন না কেউ কথা উঠতেন নিজের পোশাকটা ধুইতেন না ঘুমাতেন কি আরাম জীবন ছিল কিন্তু একমাত্র মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের মানুষগুলো যেন একটু ভালো থাকে ভালো খায় ছেলে মেয়েগুলো যেন ভালো পড়াশোনা হয় এই সবার সুখের জন্য মোমবাতি চিনেন তো মোমবাতি যেমন আগুন দিলে পড়ে যায় সাই হয়ে যায় মোমবাতি পড়ে অন্যকে আলো দেয় ঠিক প্রবাসী ভাইয়েরা আপনাদের কষ্ট নিজের চোখে দেখছি তো আপনারা মোমবাতির মতন নিজে জ্বলে জ্বলে পরিবারের মানুষকে সুখে রাখার জন্য পরিবারের মানুষদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য মেয়েটা ছেলেটা ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্য মেয়েটা ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য নিজে ঈদের সময় ভালো পোশাক পরেন না এই যে রমজানে ছেলে মেয়েগুলো ভালো ইফতারি করবে ভালো খাবার খাবে তাহাজ্জুদ ইস্তিগফার করবে তারা একটু ভালো পোশাক পরবে তাদের জন্য কি পরিমাণ আপনারা কষ্ট করেন এই কষ্টের পরে যদি আমার আল্লাহকে রব্বুল কারীমকে যদি একটু সিজদা দিতে পারেন এই সিজদা আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে শেষ আয়াতে আরেকটি রমজানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আল্লাহ বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস আমি রমজানুল মুবারাকে মাহে রমাদানে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মাহে রমাদানে নাযিল করেছে নাকি আমি বাংলাদেশ থেকে আমাদের শফিগঞ্জবাসী মাদ্রাসা কমপ্লেক্স বাংলাদেশ থেকে আমি আনছি এই কোরআন এটা আপনাদের মালয়েশিয়ার এটা নাম হচ্ছে শাহ আলম কয় নম্বর সেক্টর এটা আপনাদের 31 নম্বর সেক্টর 8 নম্বর ব্লক নাকি এরকম তো এই যে আপনাদের মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে এখানে এসে এই জায়গায় এই মসজিদের এই কোরআন আমি বাংলাদেশ থেকে এই কোরআন চুরি বানি না নামছি এই কোরআন আল্লাহ কেন নাযিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন নাযিল করেছি কেন ও মানুষের প্রবাসী ভাইরা শুনেন হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য সুবহানাল্লাহ বলবেন না কাছের কাদের হেদায়েতের জন্য আমাদের হেদায়েতের জন্য এইজন্য আল্লাহ তাআলা যেন এই রমজান মুবারকে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন মানুষের সুন্দর ব্যবহার করবেন ভালো আচরণ করবেন একজন আরেকজনের মহব্বত করবেন আমি আপনাদেরকে কষ্ট দিয়ে গেছি ইনশাআল্লাহ তো হবে যাবে তবে আপনাদের কাছে একটি আরজি মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব সরাসরি প্রশংসা নাকি কিছু বিষয় হতো মাশাআল্লাহ সম্মানী মানুষ খুব সম্মানী মানুষ ইমাম সাহেবকে সম্মান করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের দেশের মানুষ খুব ভালো লাগছে প্রথম সাক্ষাতে
প্রথম সাক্ষাতে হৃদয়টা জোরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করে মানুষদেরকে সবাইকে খেদমত করবেন, কত সুন্দর আচরণ মিলেমিশে আমরা থাকবো। অবশ্যই ভাইরা, বাংলাদেশ সবাই এক পরিবার, বাড়িতে যেমন এক পরিবার মিলেমিশে থাকি, এটা আমি বাংলাদেশি হিসাবে আপনাদেরকে একটা আরজ করে যাব। আমরা বাড়িতে যেমন বাংলাদেশে যখন জিজ্ঞেস করে বাড়ি করে, যেমন আমার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি যশোর, আমরা বলি যশোর। যশোর জিজ্ঞেস কোথায়, থানা বলি, গ্রাম বলি, একটা আন্তরিক থাকে নিজের গ্রামে রয়ে আমার দেশি। আপনারা মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আছেন সবাই আমরা দেশি, এক পরিবারের মতন। একজনের বিপদে আরেকজন আমরা আগিয়ে যাবো ইনশাআল্লাহ। একজনের বিপদে পড়লে মানুষের বাড়ি বাংলাদেশি ভাই বিপদ করছে, কোন জেলা জানার বিষয় না। একজন বাংলাদেশি ভাই বিপদে পড়েছে, এই বিপদে সহযোগিতা করবেন, একজন মিল মহব্বত থাকবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে। আমি এই রমাদানের মোবারক, আজকে 8 রমাদান, হৃদয় থেকে আপনাদের জন্য মুসাফির হিসাবে দোয়া করে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমাদের রোজা, আমাদের সিয়াম যেন কবুল করে। আর রমজানের শেষ দিকে আপনারা ইতিকাফ করবেন, এবং যদি সুযোগ হবে না প্রবাসী, তারপরে আপনার দেশে অসহায় গরিব মিসকিনকে দান সৎকার করবেন রমজানে। হ্যাঁ, দেশে প্রবাসীদের অবদান বাংলাদেশে এটা বলতে পারবে না। বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলো প্রবাসীতে আপনাদের টাকাই তো চলে, কি বলেন, ম্যাক্সিমাম আপনাদের। এই জন্য আপনারা নিজেরা এখানে আছেন, এখানে দিবেন, এলাকায় জাকাত ফিতরা দিবেন, অথবা আপনার প্রতিবেশী আছে তাকে সহযোগিতা করুন, বিভিন্ন মাদ্রাসা যাওয়ার চেষ্টা করবেন। আপনার খুশির বিষয় হচ্ছে, আমার একটা প্রতিষ্ঠান আছে, কয়েকটা কমপ্লেক্স, মাদ্রাসা কমপ্লেক্স, আপনার ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার এই কমপ্লেক্সে যিনি পরিচালক মোদি, ওনার ছেলে বা আত্মীয় স্বজন, ওনার মাশাআল্লাহ ওনার ছেলে আছে, নাম কি তোমার? আইমান। আরমান, এই যে আরমান আরো আছে, ওরা এখানে থাকে। আমার একটা প্রতিষ্ঠান আছে, আপনি বিভিন্ন প্রতিষ্ঠান দান করবো, যারাই আসে গল্প আসে, প্রত্যেকের জন্য সহযোগিতা করতে। ওদের এখানে দোয়া, আপনাদের সাথে ভালোবাসা হয়ে গেল। কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন আপনারা? আপনাদের সাথে দেখা হয়ে গেল, দেশি মানুষের সাক্ষাৎ হয়ে গেল। আজকে আপনাদের এখানে এসেছে, খুব ভালো লেগেছে। আল্লাহ যেন আজকে আমাদের এই বসাটা যেন কবুল করে। মনে রাখবেন, 1 সেকেন্ডের কথা শুনুন। আমার আপনার হায়াতের জিন্দেগিতে, আমার আপনার হায়াতের জীবনে একটা সেজদা, একটা ডাক, একটা তাসবিহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা সেজদা, একটা ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মালিক এত দয়াবান। এই পৃথিবীতে পরিশেষে বলবো, কেউ কারো না দুনিয়া। এই যে এত কষ্ট করেন প্রবাসী ভাইয়েরা, কেউ কারো না, কেউ কারো না। যতক্ষণ দিবেন, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন, যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো না, যতক্ষণ দিবেন না ততক্ষণ, যতক্ষণ দিবেন ভালো, যতক্ষণ দিবেন না ভালো না। এত কষ্ট করেন, এই জন্য দুনিয়া যদি কেউ কারো না হয়, পরকালময় জীবনে যেদিন ইয়াউমা ইয়াফিকুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইদের দেখে পলায়ন চলে যাবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করে চলে যাবে, স্ত্রী মা বাবা এক কথায় পলায়ন করে চলে যাবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। এই দুনিয়াতে বিপদে করে দেখেন না, কেউ কারো না। দুনিয়াতে যদি বিপদে করে দেখে কেউ কারো না হয়, আখিরাত জীবনে কেমন হয়ে যাবে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হতে পারি, ওয়া ইবাদুর রহমান, এবং রহমানের বান্দা যেন আমরা কাটিয়ে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে